পারে, দীঘার একটা আলাদা ফিলিংস। তাই জন্য এখন দীঘায় যাচ্ছি, ওই টু দীঘা। ওইটি টাইম হয়েছে এখন 11:37। গিয়ে পৌঁছাই, আবার বাদ বাকি কথা সেখানে হবে। তো আমরা পৌঁছে গেছি দীঘায়। এখন আমরা দীঘার হোটেলের যেখানে বুকিং করেছি সেখানে অপেক্ষা করছি। যতক্ষণ না আমাদের রুম দেয় আমরা ততক্ষণ এখানে অপেক্ষা করব। রুম দিলেই আমরা উপরে যাব, গিয়ে ফ্রেশ হয়ে নেব। তো এখন আমাদের লাঞ্চ চলে এসেছে। আমরা লাঞ্চে খুব লাইট ডিশ অর্ডার করেছি, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর লাইট ডিশ এই কারণেই অর্ডার করেছি কারণ শরীরটা ঠান্ডা থাকবে। তো আপাতত আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চ করে নিয়ে রেস্ট করব। রেস্ট করে প্রবাবলি ইভিনিংয়ে আমরা বেরোবো। তো ইভিনিংয়ে তোমাদের সাথে আবার কথা হবে। সো গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দীঘার সমুদ্রে। আর আজকে হচ্ছে গিয়ে 3 তারিখ। তোমাদেরকে বলেছিলাম যে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। তো সেই আরেকটা জায়গা হচ্ছে কিন্তু জেনেই নিয়েছে সকালবেলায় যখন আমরা আসছিলাম মন্দারমণি থেকে। ও বলেই দিয়েছে যে মন্দারমণি এসছি আর দীঘায় আসবে না, সেটা তো হতেই পারে না। তো আমরা দীঘায় এসে গেছি। আর দীঘা মানেই একটা আলাদাই ভাইব। যাই হোক, মন্দারমণিও খুব ভালোই লেগেছে, যদিও একটু মানে কি বলবো ওটাকে, ভিড়টা একটু কম। আর চলো লেটস গো। Let's go. অটোমেটিক ভালো হয়ে গেছে। সকাল থেকে অনেকটাই গরম লাগছিল, কিন্তু এখন আবার দেখো বাইরের আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে আমরা বিচে তো পৌঁছেই গেছি। তো এখন সবে বিকেল 5:30। তোমরা একবার দেখো চারিদিকে শুধু মানুষ মানুষ মানুষ। এরপর যত আরও সন্ধে হবে তত আরও মানুষের গ্যাদারিং হবে। তো আমার তো মাঝে মাঝে খুব ভালোই লাগে। আমার লোকজন খুবই ভালো লাগে, প্রচণ্ডই ভালো লাগে। তো আমরা এদিক ওদিক করছি, ভাবছি কোন দিকে যাব। তো আর এই সমুদ্রের ধারে এসে এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। দেখো, হ্যালো, এটা কোথায়? এগুলো খোলে নিতে এখনো? এই যে এই জায়গাগুলো এগুলো খুলে গেছে। দেখো, ফুচকা এখন দোকানে সবসময়ের জন্য ভিড় হয়। গত একটা বছর আগে, প্রায় অলমোস্ট 1 বছর হয়ে গেছে, এই 1টা বছর আগে এখানে ইয়াসের পরে যা ইয়াসের তাণ্ডবে যা অবস্থা হয়েছিল, এখন এসে দেখে কিছুই মনে হবে না যে এরকম ক্ষয়ক্ষতি হয়েছিল। কীভাবে যে রিকভার করেছে তার এর জন্য লটস অফ থ্যাঙ্কস যারা এই রিকভারি কাজে প্রচণ্ডভাবে হেল্প করেছে। তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। তো সমুদ্রের ঢেউ তোমরা এনজয় করো। তো অনেকক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম, হাওয়া খেতে খেতে মনে হলো যে ওই সাইডটা একটু ঘুরে ফিরে দেখা যাক। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বিশ্ব বাংলা গেটে। এখানে খানিকক্ষণ ফটো তুলব, ফটো তোলা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো দেখো ওই দিকে আমি আমার ফেভারিট মালাই কুলফি দেখতে পেয়েছি, এখন আমি সেটা খাবো। তো
তো এবার যেটা দেখলাম, এই মালাই কুলফি দুরকমভাবে বিক্রি হচ্ছে। একটাতে কাজু টাজু, তারপরে কিছু ক্রাশড নাটস মাখিয়ে বিক্রি হচ্ছে। তো আমি শুধুটাই খাওয়া পছন্দ করি, আর আমার মিস্টারকে বললাম তুমি নাটস দিয়েই খাও, ভালোই লাগবে আশা করি। তো আমি নিচ্ছি শুধু জাস্ট নর্মাল মালাই কুলফি, আর ওই যে বাক্সে দেখছো, ওই বাক্সে থেকে নাটসটা মাখিয়ে মাখিয়ে ওকে দেবে। এটা বিশ্ব বাংলা গেটের পুরনো গেটটা, তাই ভাবছিলাম, কনফিউশন হচ্ছিল যে ওটা তো আগের বার এসেছিলাম না, এইটাই পুরনো আর ওটা নতুন হয়েছে। গত বছর আমরা এই পুরনো বিশ্ব বাংলা গেটে এসেছিলাম, এবছর আর যাচ্ছি না, ভিতরে মারাত্মক ভিড়। নতুনটা থেকে ঘুরে এসেছি, তো বাইরে থেকেই তোমরা দেখে নাও। এখন হাওয়া খেতে খেতে, শুনেছ হাওয়া খেতে খেতে মানুষ টায়ার্ড হয়ে যায়। হাওয়া খেতে খেতে আমাদের এই অবস্থা, পেট ভরে গেছে হাওয়া খেতে খেতে। আজকে আমাদের ডিনার করতে হবে না, এত হাওয়া খেয়ে নিয়েছি আর আমাদের এরকম অবস্থা। এত হাওয়া দিচ্ছে, এত প্রয়োজনের অতিরিক্ত হাওয়া দিচ্ছে, যেন প্রয়োজনের অতিরিক্ত হাওয়া পেলে আমাদের এরকম হালাত। আমাকে তো পুরো মঞ্জুলিকা লাগছে দেখতে, ফুল মঞ্জুলিকা। যাই হোক, মঞ্জুলিকা থেকে নিজের অকাতে আসার পর আমি তোমাদের সাথে আবার কথা বলবো, ততক্ষণের জন্য আর কথা বলবো না। দেখো, তুমি নিজেরই দেখতে পাচ্ছ কতবার করে চুলটাকে এদিক থেকে এদিকে চাপতে হবে। ভালো লাগছে না, বেশি ভালো, ঠিক আছে দিই খাওয়া, কোনো জিনিসই ভালো না, যেরকম ভালো লাগে। তুমি বাইরে এসেছিলো আর এগুলো সব নতুন হয়েছে, তো বেশ ভালো লাগছে। নতুন যাওয়ার পর প্রথমে আমাকে যখন বলেছিল যে আমরা যাবো মন্দারমণি আর দীঘা, তখন আমি বলেছিলাম তাহলে শুধু মন্দারমণিতেই চলো করে ভেবে। তখনও বলছি না, মন্দারমণি যাবো আর পাশাপাশি দীঘা আছে, সেটা যাবো না, সেটা তো হতে পারে না। তো ভালোই হয়েছে, দীঘাতে এসেছি, নতুন নতুন জিনিসগুলো দেখা যাচ্ছে। তোমাদের সাথে কথা বলছি না, দেখো আমার হাতটা এখানে রয়েছে। আমি ক্যামেরাটাকে ফিক্সড করে রাখতে পারছি না, ক্যামেরা মানে এরকমভাবে প্রেশার মেরে ক্লিপ চলে যাচ্ছে, লেগে যাচ্ছে। জানি না আমি কিরকম আসছি, ভিডিও কোয়ালিটি যেরকমই আছে সেরকমই দেবো। আর এই অবস্থা ভালো লাগছে। আমরা এখন ইভিনিং স্ন্যাক্স করতে এসেছি। ইভিনিং স্ন্যাক্স আমি কি নিচ্ছি? তন্দুরি, একটা হোল তন্দুরি চিকেন, একটা মালাই কলা। তো আমাদের পরপর 3টে খাবারই চলে এসেছে। ইভিনিং স্ন্যাক্সটা এতটাই হেভি হয়ে গেছে, আমরা জানি না ডিনার করব কি না, হয়তো ডিনার করব না। আমরা ইভিনিং স্ন্যাক্স করেই আশেপাশে একটু ঘুরে টুরে হোটেলে চলে যাব, কারণ কালকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার রয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুনি থাকবে। তো তোমরা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিও।